তপতির কুক হাউসে সবাইকে স্বাগত। আজ আমি বানাবো চিলি সয়া চাংস। প্রথমে আমি সয়াবিন নিয়ে নিয়েছি। আমি এখানে ছোটোটা নিয়েছি, আপনারা চাইলে বড় সয়াবিনটা নিতে পারেন। তারপর গরম জল দিয়ে দিলাম, সাথে অল্প লবণ ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটাকে 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব, যাতে সয়াবিনগুলো খুব ভালোভাবে ভিজে যায়। 10 মিনিট পর সয়াবিনগুলোকে 2-3 বার পরিষ্কার জলে ধুয়ে নিচ্ছি। তারপর একটা পাত্রে তুলে নিচ্ছি। জল ভালো করে ঝরিয়ে নেওয়ার পর এর মধ্যে পরিমাণ মতো লবণ, লঙ্কার গুঁড়ো, গোলমরিচ গুঁড়ো, আদা রসুনের পেস্ট, টক দই, তারপর দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কর্নফ্লাওয়ার। এখানে কর্নফ্লাওয়ারের বদলে আপনারা ময়দা দিতে পারেন। এরপর ভালোভাবে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এদিকে একটা কড়াইয়ে সাদা তেল নিয়ে নিয়েছি, রিফাইন্ড অয়েল। এটা গরম হয়ে যাওয়ার পর কয়েকটা সয়াবিন ওর মধ্যে দিয়ে দিলাম। এরপর গ্যাসটাকে মিডিয়ামে করে দিলাম। এইভাবে সয়াবিনগুলো কিছুক্ষণ ধরে সুন্দর করে ভেজে নিলাম। দেখুন কত মুচমুচে হয়েছে। এগুলো সস দিয়ে শুধু খাওয়া যাবে। এদিকে একটা ঘোল বানিয়ে নিচ্ছি। এর মধ্যে কর্নফ্লাওয়ার দিলাম। কর্নফ্লাওয়ারটাকে জলে ভালোভাবে গুলে নিচ্ছি। এরপর দিয়ে দিচ্ছি সয়া সস 2 চামচ মতো, রেড চিলি সস 2 চামচ। আপনারা যেমন পরিমাণ সয়াবিন নেবেন সেইভাবে দেবেন। আর ওগুলোর চেয়ে ডবল লাগবে টমেটো সস। সব সসগুলোকে এইভাবে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এদিকে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে অল্প সাদা তেল নিয়ে নিয়েছি। কুচি করা রসুন দিয়ে দিলাম। ছোট ছোট করে কুচি করে রাখা আদা দিয়ে দিলাম। এগুলো একটু ভাজা ভাজা হয়ে গেলে কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। কাঁচা লঙ্কাগুলো মাঝখান থেকে চিড়ে নিয়েছি। এরপর এইভাবে পেঁয়াজগুলো কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। ক্যাপসিকামও এইভাবে একটু বড় বড় টুকরো করে কেটে রেখেছিলাম। এখন কিন্তু গ্যাসটা হাই ফ্লেমে রাখতে হবে। হাই ফ্লেমে রাখলেই এর স্বাদটা ভালো হবে। পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি। আর এখানে সুন্দর রঙের জন্য কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, সাথে দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। ভালোভাবে ভেজে নিচ্ছি। কিছুক্ষণ ভাজা হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম রেডি করে রাখা সসটা। তারপর পরিমাণ মতো জল দিয়ে এটাকে নেড়ে ফুটিয়ে নিচ্ছি। ফুটে গেলেই ভেজে রাখা সয়াবিনগুলো দিয়ে দিলাম। আবার ভালোভাবে এটাকে মিশিয়ে দিয়ে গ্যাসটাকে লো ফ্লেমে রেখে ঢাকা দিয়ে দিলাম 2 মিনিটের জন্য। 2 মিনিট পর দেখুন সয়াবিনগুলো নরম হয়ে গেছে আর এর ঘনত্বটা ঠিকঠাক হয়ে গেছে।
এরপর পরিবেশনের জন্য পুরোপুরি তৈরি। দেখুন কত সুন্দর দেখতে লাগছে। রুটি, পরোটা, লুচি ইত্যাদির সাথে খেতে খুব ভালো লাগে। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তাদের সাবস্ক্রাইব করার অনুরোধ রইল।